آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 19 অক্টোবর 2025 ইংরেজি রবিবার দিনগত রাত শেরপুর শহীদে আলিয়া মাদ্রাসার ময়দানে শেরপুর উপজেলা ওলামা পরিষদের ইন্তেজামে আয়োজিত 13তম ইসলামী সম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরির তৌফিক দিলেন। সে মহান মহিনের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 40-45 মিনিট আপনাদের খেদমতে আলোচনা করব। তার মানে 9টা বাজার 9 মিনিট পর্যন্ত পরে এখানে থাকার আমার সুযোগ নেই, একটু দূরে যেতে হবে। আপনারা দোয়া করেন যাতে করে পরবর্তী প্রোগ্রামে আল্লাহ তাআলা যথাসময় সিহত আফিয়তের সাথে নিরাপত্তার সাথে সহি সালিম পৌঁছবার তৌফিক দান করুন। পরের প্রোগ্রাম দূরে দিনাজপুরে, আজকে এজন্য অল্প সময় কথা বলবো। আমার পরে যারা এখানে বয়ান করতে আসতেছেন, আমি যদি বলি যে শেরপুরের মানুষের জাহে কিসমত, ভাগ্যের বিষয়, এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসের সম্মানিত মহাসচিব, শেখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সিনিয়র সহসভাপতি, আরও বহু দ্বীনি সংগঠনের সদর, নায়েবে সদর হযরত মাওলানা শেখুল হাদিস মাহফুজুল হক হাফিজাহুল্লাহ মামুনুল হক সাহেবের আপন ইমিডিয়েট বড় ভাই। ওনার আলোচনা শুনলে বুঝবেন কি পরিমাণে বিচক্ষণতা, ভাষা জ্ঞান, প্রজ্ঞা, ধর্মীয় জ্ঞান। এজন্য যতদূর পর্যন্ত আওয়াজ যায়, প্রত্যেককে আমি আমার বয়ানের শুরুতে আপনাদেরকে এই মহামূল্যবান এই সম্পদ কিছু টাইমের জন্য আসতেছেন, আপনারা যাতে এই গুরুত্বপূর্ণ কিমতি নসিহত থেকে কেউ বঞ্চিত না হন, এজন্য সকলকে আগেই জানিয়ে দিলাম। হুজুরের বয়ান গুরুত্বের সাথে শ্রবণ করবেন। হুজুরের আজকে 3টা থেকে মিটিং ছিল ইসলামিক ফাউন্ডেশনের। হুজুর বললেন যে মৌলানা, আমার তো মিটিং আছে, আমি তো মিটিং সেরে যেতে পারবো, আমার যাওয়ার কষ্ট হবে। আমি বললাম, হুজুর উলামায়ে কেরাম বড় আগ্রহ করে মুহাব্বতের সাথে, আকীদতের সাথে আমার মাধ্যমে দাওয়াত করেছেন। হুজুর, আপনি আসতে যত দেরি হয় তবু আপনি আসবেন। হুজুর সিরাজগঞ্জ রোড ছেড়ে মনে হয় ভুইয়াগাতি পর্যন্ত চলে আসছে, আমার বয়ান শেষ হতে হতে চলে আসবে আশা করা যায়। আমি কিছুক্ষণ আগেই শুনেছেন ভাষ্যকর আপনাদেরকে বলেছে যে এই ওলামা পরিষদের প্রোগ্রামের সাথে আমি লম্বা টাইম হয়ে লেগে আছি। 12-13 বছর তো আমি এখানে এই প্রোগ্রামে আসি আর কি।
আজকে এখানে হচ্ছে, আগে ডিজি স্কুল মাঠে হইতো। তো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো, সবার জন্য বর্তমান সময়ে খুব সিরিয়াস দরকার, সবসময় দরকার, বিলখুসুস এই সময়ে বাংলাদেশের মুমিন মুসলমান যারা, তাদের জন্য আরো বেশি দরকার। আমি কোরআনে হাকিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, কোরআনে পাকের সবচাইতে বহুল পঠিত সূরা, এর চাইতে বেশি পাঠ হয় আরো কোনো সূরা মনে হয় না। সবচাইতে বেশি পাঠ হয় সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার শেষের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি, এখান থেকে যতটুকুন বলতে পারি বলবো, সময় যতটুকুন কুলায়। আমি যেই অংশটুকুন পড়েছি এটি মূলত আল্লাহ তার বান্দাকে বিশেষ একটা দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটি একটি আবেদন, দোয়া, দরখাস্ত আল্লাহ পাকের কাছে। প্রশ্ন হলো, রব্বুল আলামিন কি শুধু এই দোয়াটাই আমাদেরকে কোরআনে শিখিয়েছেন, না আরো দোয়া শিখিয়েছেন? কোরআনে পাকে আরো অনেক দোয়া আছে, বিভিন্ন নবীদের দোয়া আল্লাহ চয়েস করেছেন, তো কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া কার শিখানো? আল্লাহর। রব্বুল আলামিন আরো দোয়া শিখিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা যে রব্বিরহামহুমা দোয়া পড়ি, এটা কে শিখিয়েছেন? আল্লাহ। আরো দোয়া শিখিয়েছেন আল্লাহ, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। এটা কার শিখানো দোয়া? আল্লাহ পাকের শিখানো দোয়া। আরো শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ। আরো কি শিখাইছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়েছেন? আল্লাহ। মাত্র এই কয়টা দোয়াই কি কোরআনে আছে? না, আরো অনেক দোয়া আছে। নবীজিও অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। কে শিখাইছেন এই দোয়া? নবীজি। নবীজি। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। নবীজি শিখাইছেন। নবীজির আরো দোয়া আছে, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মা'a যুমরাতিল মাসাকিন। এটা পয়গম্বরের দোয়া, আমাদেরকে পয়গম্বর শিখাইছেন। আরো কি শিখাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আরো অনেক দোয়া আছে। আমি যদি শুধু কোরআন আর হাদিসের বর্ণিত দোয়াগুলা শুধু পাঠ করতে থাকি, তাহলে আমার এই 40 মিনিট হারায় যাবে। এ কারণে আমি আর বলতেছি না। আমি যে বিষয়টা আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছাইতে চাই, সেটি হলো কোরআনে হাকিমে আল্লাহ পাক অনেক দোয়া আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতো সেকেন্ড আর একটা দোয়া নাই। হুজুর কেমন? বহু দোয়া আল্লাহ কোরআনে শিখিয়েছেন আমাদেরকে, কিন্তু কোন দোয়াকে
নামাজের প্রতি রাকাতে ওয়াজিব করে দেন নাই, কেবলমাত্র একটা দোয়াকে নামাজের প্রতি রাকাতেই নামাজিদের জন্য ওয়াজিব করা হয়েছে, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো দেখি, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়? হয় না। এক রাকাতে পড়লেই হয় না, সব রাকাতে পড়তে হয়। নামাজ যদি নফল হয় কিন্তু ওর ভিতরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কথা বলেন না কেন? নামাজ কি নফল, নামাজ নফল, কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই দোয়াটাকে আল্লাহ তাআলা তাদের বান্দাদের জন্য প্রত্যেক রাকাত নামাজে ওয়াজিব করেছেন। তার মানে রব যেন বলতেই চাচ্ছেন, তুমি আমার নামাজ পড়বে, তুমি আমাকে সেজদা করবে, তোমার একটা সেজদাও গ্রহণ হবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আবেদন ছাড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আবেদন ছাড়া তোমার একটা রাকাতও আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হলো, হুজুর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন কি দোয়া যে রব্বুল আলামিন প্রতি রাকাতেই তার বান্দাদের জন্য ওয়াজিব করে দিলেন? কি দোয়া? এই কথাটাকে বুঝবার জন্য একটু ছোট্ট ভূমিকা বুঝতে হবে। আমরা যারা এখানে আছি এবং তামাম পৃথিবীর যত মুসলমান, মুমিন মুসলমান যারা আছে, তারা প্রত্যেকেই মরণের পরে সর্বশেষ আকাঙ্ক্ষা হলো আমি যেন মরণের পরে পরপারে জান্নাতবাসী হতে পারি। কথা বলেন না কেন? একজন মানুষের অনেক আকাঙ্ক্ষা, লম্বা ফেহরিস্ত, কিন্তু চলতে 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 জীবনের শেষে গিয়ে কি বলে, হুজুর দোয়া করেন ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এই তো আগে গাড়ি বাড়ি টাকা পয়সা, এমপি মন্ত্রী মিনিস্টারি ব্যারিস্টারি লয়ারি, আরো কত কিছু, কত ধান্দা, কত কিছু। কিন্তু যখন একেবারে বার্ধক্যতায় পৌঁছে গেছে তখন আর কোনো ধান্দাই নাই, খালি একটা ধান্দা, কি? ঈমান নিয়ে কবরে যেতে চাই, তাহলে জান্নাত পাবো। তো আমরা প্রত্যেকেই জান্নাতেই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আল্লাহ তাআলা পথ রেখেছেন মাত্র একটা। আপনাদের শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে শেরপুর উপজেলা পরিষদ পর্যন্ত যেতে চাইলে হয়তো 4-5টা রাস্তা আছে। এই মাদ্রাসা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত যেতে 5-6টা রাস্তা আছে। কিন্তু তামাম পৃথিবীর সমস্ত যুগের সমস্ত মানুষ জান্নাতে যেতে চাইলে রাস্তা মাত্র একটা। কথা বলেন না কেন? রাস্তা কয় না? যে দেশেরই হোক, যে যুগেরই হোক, যে ভাষারই হোক, যে সভ্যতারই হোক, যে কালচারেরই হোক, যে রুচিরই হোক, যে লেভেলেরই হোক, জান্নাতে যদি যেতে চায় তাহলে রাস্তা কয়টা? যেন একটা। এই রাস্তার ডানে বামে অবশ্য অনেক রাস্তা আছে। এই সূরার তাফসীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা আছে, সিরাতে মুস্তাকিম, নবীজি একটা লম্বা সরল রেখা টেনেছেন, লম্বা। এই রাস্তার এই রেখাটার ডানে বামে অনেক ছোট 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 আঁকাবাঁকা রাস্তা আছে। পয়গম্বর বললেন, এই সোজা রাস্তা যেটা স্ট্রেট ওয়ে, সিরাতে মুস্তাকিম, এই একটা মাত্র রাস্তা, এই রাস্তার পথিকেরা চলতে চলতে জান্নাত পেয়ে যাবে। সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? লা তারা ফিহি ইওয়াজ, যেখানে কোনো বক্রতা নাই। ডান বামে অনেক রাস্তা আছে, কিন্তু সবগুলি রাস্তা হলো গোমরাহির। জান্নাতে যাওয়ার রাস্তা শুধুমাত্র একটাই। আমরা প্রত্যেকেই যেহেতু জান্নাতি হতে চাই, আর সেই জান্নাতি হতে চাইলে সিরাতে মুস্তাকিমের বিকল্প নেই। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাকাতেই আল্লাহ পাকের কাছে এই আবেদন টুকুন জমা দেওয়া ওয়াজিব করে দিলেন, তুমি সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আমার কাছে আবেদন জানাও। কেন? তোমাদের প্রত্যেকেরই টার্গেট জান্নাত, আর সেই জান্নাতের রাস্তা শুধুমাত্র কেবলমাত্র একটা,
আর সেই একটা রাস্তায় যে কেউ দেহবল, বাহুবল, যোগ্যতা, দক্ষতা, ফ্যামিলি স্ট্যাটাস, দৈহিক সৌন্দর্য, এই জাতীয় কোনো কিছুর মাধ্যমেই এই রাস্তায় কেউ চলতে পারে না। এই রাস্তায় চলতে চাইলে আল্লাহ পাকের সাহায্য লাগে, তৌফিক লাগে। রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কেউ এই রাস্তায় চলা সম্ভব না। রাস্তায় একটা, তবে সেই রাস্তায় দেহবল, বাহুবল, জ্ঞান, গরিমা, বিচক্ষণতা এগুলি দিয়ে চলা যায় না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব আমাকে রাস্তায় উঠাইছেন, তাই আমি চলতে পারতেছি, নাইলে আমি কোনোদিন রাস্তায় উঠতে পারতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। রব যাকে রাস্তায় চলার তৌফিক দেন, উনি কেবল এই রাস্তায় চলতে পারেন। রব যদি কাউকে রাস্তায় না উঠান, তাহলে তাকে রাস্তায় উঠাবার কেউ নেই। খুব ভালো করে বুঝবেন, হেদায়েত হলো আরবি শব্দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, হেদায়েত, এটা আরবি শব্দ। তার অর্থ হলো দুইটা। একটা হলো পথ দেখানো, ইরাআতুত তারিক, আর একটা হলো গন্তব্যে পৌঁছানো, ইসাল ইলাল মতলুব। হেদায়েত এই শব্দ, আরবি শব্দ, তার দুইটা অর্থ। একটা হলো রাস্তা দেখায় দেওয়া। যেমন আমি এখানে এসে যদি জিজ্ঞেস করি, ভাই ডিজি স্কুল মাঠ তো চিনতেছি না, তো বলবে যে হুজুর ভিতর দিয়েও যাওয়া যায়, তো এটা একটু প্যাসকুস হবে। আপনি একটা কাজ করেন, এখান থেকে বাম দিকে যান, বিশ্ব রোড দেখবেন। এরপরে যাইতে যাইতে ওই দিকে যায় বাম সাইডে দেখবেন উপজেলা পরিষদ, ডান দিকে যে রাস্তা আছে ওই রাস্তা আপনি ঢুকে যান, তাহলে পেয়ে যাবেন। এখান থেকে উনি দেখা দিলেন। দেখা দিলেও আমি ওই জায়গা পর্যন্ত যাইতেও পারি, মাঝখানে ভুল হয়ে যেতে পারে। এটা হলো রাস্তা দেখানো। আর একটা হলো হেদায়েত, মানে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। আমি বললাম, ভাই আমি তো ডিজে স্কুল মাঠ চিনি না, একটু আমাকে কি রাস্তা দেখাবেন? হুজুর ঠিক আছে চলেন, আপনি আমার হুন্ডার পিছনে পিছনে আসেন। উনি আমাকে সাথে করে নিয়ে ডিজি স্কুল মাঠের একদম স্প্যান্ডেলের ওখানে স্টেজের পাশে নিয়ে গেলেন। রাস্তা দেখানো এই হেদায়েত নবী, রসুল, ওলামা, তলাবা সবার মধ্যে আছে যোগ্যতা। কিন্তু গন্তব্যে পৌঁছানো যে হেদায়েত, এটার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন, কে? হাজার চেষ্টা করে এই পথের উপরে আমি চলতে পারবো না আমার মাওলায় পাকের ফয়সালা ছাড়া। সহজে বুঝবার জন্য একটা মাত্র ইতিহাস আপনাদের খেদমতে বলি। ইসলামী ইতিহাস আপনি যদি পড়তে যান, ইসলামের প্রাথমিক পর্যায়ের ক্রাইসিস পিরিয়ড, এই ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস পড়তে গেলে দেখবেন ওর ভিতরে একজন মানুষের নাম আসবেই আসবে। উনি হলেন খাজা আবু তালেব। কিন্তু উনি মুসলিম নন। কথা বলেন না কেন? উনি কি মুসলিম? উনি কি মুমিন? না। কিন্তু ইসলামী ইতিহাস অধ্যয়ন করতে গেলে, বিলখুসুস ইসলামের শুরু যুগের ক্রাইসিস পিরিয়ডের ইতিহাস পড়তে গেলে খাজা আবু তালেবের নাম আসবে। খাজা আবু তালেব ইসলামের জন্য, পয়গম্বরের জন্য এমন কোরবানি করেছেন, যার মতো ইতিহাস, ওই জাতীয় প্রমাণ পৃথিবীতে আর সেকেন্ড কোথাও পাওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে দ্বীনের দাওয়াত যখন শুরু করলেন, মক্কার সমস্ত গোত্রের লোকেরা পয়গম্বরের বিরুদ্ধে মহাজোট করল। মহাজোট, এর আগে একটা মহাজোট ছিল না বাংলাদেশে? কথা বলেন না কেন? একটা মহাজোট ছিল। মহাজোট করে তারা পয়গম্বরের চাচার কাছে এসে বলল, আমাদের বিগ বস আপনি, বড় নেতা, বড় লিডার, কিন্তু আপনার ভাতিজা কোনো এক নির্ধারিত গোত্রের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, সব গোত্র, সব ধর্মের বিপক্ষে অবস্থান নিয়েছে। সঙ্গত কারণে আমরা আর সইতে পারবো না, আপনাকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি।
আপনি যদি আপনার ভাতিজাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আমরা আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাব। খাজা আবু তালেব তখন পয়গম্বরকে ডাকলেন, বললেন, বাবা, সমস্ত গোত্রের লোকেরা মহাজোট করে আমার কাছে এসেছিল, তোমার কথাটা সবার ধর্ম, সকল বর্ণ, সকল গোত্রের বিরুদ্ধে যাচ্ছে, এই জন্য তারা আমাকে বন্ধ করতে বলল। তো আমিও তোমাকে বলি, বাবা, এটা একটু বন্ধ করে দাও। এ কথা বলতেই পয়গম্বর তার চাচাকে বললেন, ও চাচা, আমি তো এটা বন্ধ করতে পারবো না। কেন? আমি তো পৃথিবীতে প্রেরিতই হয়েছি এই কাজটা নিয়ে। আমি পৃথিবীতে মাবউস লিহাদাল আমর, এই কাজ নিয়েই আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ নিজেও বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি তার রসুল পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, যাতে সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয়ী করেন। আমি তো এই কাজ থেকে সরে আসতে পারবো না, এটা আমার কাজ। আল্লাহ পাক আরো তার রসুলকে ডেকে বললেন, কুল হাদিহি সাবিলি, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি। ওগো আমার দোস্ত, আপনি ওপেন বলেন, কুল, আপনি ওপেন বলে দিন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার কাজ, এটাই আমার রাস্তা, এই কাজ নিয়েই আমি আসছি। আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব। পয়গম্বর যখন সাফ জানিয়ে দিলেন, খাজা আবু তালেব তখন মুস্কি হেসে বললেন, ভাতিজা, তাহলে তুমি তোমার মিশন তোমার মতো করে চালিয়ে যাও তার কাজ। আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমি ততক্ষণ পর্যন্ত তোমার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে চতুর্দিক থেকে মিয়া ওয়া জিয়াদা তোমাকে হেল্প করবো, শেল্টার দেব। খাজা আবু তালেব শুধু মুখে মুখে বলেছেন তা না, কাজে মিয়া ওয়া জিয়াদা প্রমাণ করে দিয়েছেন। কেমনে? পয়গম্বরের মিশন যখন চলতেই ছিল, মক্কার লোকেরা দেখলো, কিরে, বড় নেতাকে বলেও তো কোনো কাজ হলো না, এবার বয়কট করলো। সমস্ত গোত্রের লোকেরা একত্রিত হয়ে বয়কট করলো। খাজা আবু তালেব তার পরিবারের কারোর সাথে কেউ কোনো রকমের সম্পর্ক রাখতে পারবে না, টোটাল ছিন্ন করো। তারা তোমাদের কাছে চাইলে বসতে দিতে পারবে না, তোমরা তাদের কাছে গিয়ে বসতে পারবে না। কেউ কথা বলতে চাইলে উত্তর দিবা না, তোমরা তাদের সাথে কথা বলতেও পারবে না। সালাম দিলে সালামের উত্তর দিবা না, সালাম নিজেরাও দিবা না। ওদের কাছে কেউ কোনো কিছু বিক্রি করতে পারবে না, ওদের কাছ থেকে কোনো কিছু কিনতেও পারবে না। এক কথা, টোটাল বয়কট। 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত ভয়ঙ্কর কঠিন দুর্বিষহ জীবন যাপন করতেছিলেন খাজা আবু তালেব তার পুরো ফ্যামিলিকে নিয়ে। জীবন বাঁচানোর তাগিদে খাবারের কিচ্ছুই পাচ্ছেন না, গাছের পাতা খেয়েও জীবন বাঁচানোর কাজ নিতে হয়েছে। তবুও পয়গম্বরের মিশন বন্ধ করো, এ কথা খাজা আবু তালেব কখনো বলেন নাই। এত কিছু করলো দ্বীনের জন্য, ইসলামের জন্যই। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ভালো করে মনে রেখেন, আমাদের দেশের বহু মানুষ, একটা গ্রুপ আগে ছিল, তারা বলতো তাম পৃথিবীতে একযোগে 500টা মডেল মসজিদ বানাবার ইতিহাস পৃথিবীতেই নাই, আমাদের নেত্রী তাই করতেছে। এরপরে অমুক জায়গার জায়গা দিয়েছে, অমুক জায়গার এটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, করেছে, তা করেছে, অনেক কিছু করেছে। জিজ্ঞেস করতে চাই, তাদের সব কাজ মিলে খাজা আবু তালেব সমান হবে কি? আর একটু জোরে বলেন না কেন? আগামী দিনেও যারা এটা ওটা করতে চাচ্ছেন, করবেন, তাদেরকেও বলতেছি, সবাইকেই বলতেছি, আমি আমাকেও বলছি, দ্বীনের জন্য এই কোরবানি, ওই কোরবানি, সেই কোরবানি সব করলাম, কিন্তু আমি যদি সিরাতে মুস্তাকিম থেকে সরে লাইনচ্যুত হই, তাহলে আবু তালেবের যে দশা, আমারও সে দশা।
মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন, খাজা আবু তালেবের ইন্তেকালের মুহূর্ত যখন চলে এলো, মক্কার লিডারেরা তখন চিন্তা করে দেখলো অন্তিম মুহূর্ত মানুষের মন মানসিকতা ঠিক থাকে না। এ কারণেই খাজা আবু তালেবের কাছে তার ভাতিজায় গিয়ে যদি কানে কানে ইমানের কথা বলে, আর যদি সে ইমান গ্রহণ করে, তাহলে আমরা নেতাদের আর কোনো কিছুই রইল না। এজন্য চতুর্দিক থেকে খাজা আবু তালেবকে ঘিরে ফেলেছে। বিশ্বনবীজি হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর বন্ধুরা আমার তার চাচার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। নেতারা ফ্লোর দিতে চায় না, জায়গা দিতে চায় না। পয়গম্বর ডেকে বললেন, আমার চাচা, তার সঙ্গে আমার কথা আছে, রাস্তা করে দাও। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পয়গম্বরকে তার চাচার কাছে যাওয়ার রাস্তা করে দিল। পয়গম্বর তখন গিয়ে তার চাচার কানের সঙ্গে পয়গম্বরের মুখ মুবারক লাগায় বললেন, চাচা, ইসলামের জন্য আপনার কোরবানি চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে আমি আপনার জন্য পরপারে কিছু করতে যদি চাই, জান্নাত পর্যন্ত যদি আপনাকে নিয়ে যেতে চাই, তাহলে সিরাতে মুস্তাকিমের স্বীকৃতি ছাড়া আর আপনাকে আমি পরপারে রক্ষা করতে পারবো না। শুধু শুধু আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন। চাচা বললেন, বাবা, তোমার দিন যে দিনে হক, এটা বুঝতে আমার কোনো প্রবলেম নাই। আর তোমার দিনের জন্য এমন কোনো কোরবানি নাই যা আমি স্বাচ্ছন্দ্যে বরণ করে নেই নাই। তবে মৃত্যুর এই মুহূর্তে আমি তোমার কালিমা পড়ে যদি আমার বাপদাদার ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যাই, তাহলে লোকেরা সারা জীবন আমাকে বকা দিবে। এইটা আমি শুনতে চাই না। পয়গম্বর তখন তার চাচাকে অপশন দিলেন, চাচা, আমি না হয় আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগাই দেই, আপনি শুধু আস্তে আস্তে আমার কান পর্যন্ত কালিমার আওয়াজটা পৌঁছিয়ে দেন, কাউকে যাতে শোনানো না লাগে। তখনও খাজা আবু তালেব একই উত্তর করলে পয়গম্বর বারবার বন্ধুরা আমার তাকে হেদায়েতের উপরে আনার জন্য চেষ্টা করতেছিলেন। কিন্তু যতবার চেষ্টা করেন ততবারই চাচা ওই জাতীয় কথা বলে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে দিয়া তার হাবিবের কাছে মেসেজ পৌঁছায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমার, আপনি চাইলেই একজনকে গন্তব্যে পৌঁছাইতে পারবেন না, সিরাতে মুস্তাকিমের উপরে উঠাইতে পারবেন না। আপনি পথ দেখাতে পারেন সিরাতে মুস্তাকিমের, কিন্তু এ পথে উঠানো, গন্তব্যে পৌঁছানো, এটা আপনার হাতে না, এটা আমার হাতে। যেহেতু হেদায়েত বন্ধুরা আমার কার হাতে? কোন অর্থে? গন্তব্যে পৌঁছানোর অর্থে হেদায়েত আল্লাহর হাতে, রাস্তা দেখানোর অর্থে হেদায়েত বন্ধুরা আমার নবীদের হাতে। সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার সমস্ত মুসলমানদেরকে এই যোগ্যতা দিয়েছেন, তারা রাস্তা দেখাবে। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, যেহেতু হেদায়েত আল্লাহ তাআলা না দিলে কখনো সম্ভব হয় না। আর হেদায়েত ছাড়া যতই ভালো কাজ আমি করি না কেন, সিরাতে মুস্তাকিমের উপরে চলা ছাড়া পরপারে আমি আমার জন্য মুক্তি নিশ্চিত করতে পারবো না। এ কারণেই প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করেছেন, দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি হুজুর বলতেন আফসোস করে, 70 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ মানুষের দ্বীনি খেদমত করলাম, দেশ বিদেশে নানা আঙ্গিনায় গেলাম, লক্ষ লক্ষ বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, মুহিব্বিন তৈরি হয়ে গেছে। লাখ লাখ মানুষ জীবনে কত রঙের দোয়া চাইল, কিন্তু একটা দোয়া এ পর্যন্ত কেউ চাইল না। সবাই শুধু দোয়া চায়, হুজুর ছেলেটা বিদেশে গেছে দোয়া করেন, ছেলেটা পরীক্ষা দিবে দোয়া করেন, মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে দোয়া করেন, হুজুর একটা ব্যবসা শুরু করেছি দোয়া করেন, হুজুর ছেলেটা চাকরির জন্য আবেদন করেছে দোয়া করেন, হুজুর বাড়ি করতে চাইতেছি দোয়া করেন, হুজুর একটা নতুন ফ্যাক্টরি করতে চাইতেছি দোয়া করেন। এই জাতীয় লক্ষ দোয়ার আবেদন আসলো, লক্ষ দোয়ার ভিড়ে একজন মানুষ এই পর্যন্ত এই দোয়া চাইল না
যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালায়। অথচ যত দোয়া আল্লাহ শিখাইছেন কোন দোয়া নামাজের রাকাতে রাকাতে ওয়াজিব করেন নাই। প্রত্যেক রাকাতে নামাজ যেই দোয়াটা ওয়াজিব করেছেন সেটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুহতারাম হাজিরিন, আমরা কত সালাতুল হাজত নামাজ পড়লাম, এটা করব ওইটা করব হেটা করব, জীবনে কোনোদিন হেদায়েতের জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছি? পীর সাহেব তো অনেক বড়, আমি তো অনেক বড় পীর, কিন্তু এখনো পর্যন্ত হেদায়েতের আবেদন করে নামাজ আল্লাহ সালাতুল হাজতের এই নামাজ আমি কোনোদিন পড়লাম না। বলতে পারেন হুজুর প্রতি রাকাতে রাকাতে তো দোয়া করি। আরে প্রতি রাকাতে রাকাতে তো দোয়া করেন বাধ্যবাধকতার কারণে, ওটা তো বাধ্যবাধকতার কারণে দোয়া করেন। রব যদি ওইখানে ঐচ্ছিক করে দিতেন কয়েকজন দোয়া করতাম আমরা, আল্লাহ ভালো জানে। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, সিরাতে মুস্তাকিমের উপরে চলা ছাড়া পৃথিবীর কোনো একজন মানুষ তার গন্তব্য জান্নাতে যেতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতিটি ওয়াক্ত প্রতিটি রাকাত নামাজের ভিতরে এই আবেদন করলেন, শিখাইয়া দিলেন, তোমরা আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। এখন যদি জিজ্ঞাসা করেন হুজুর সিরাতে মুস্তাকিম বলতে কোন পথ বোঝানো হয়, তাহলে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লম্বা বর্ণনা ব্যাখ্যা এসেছে। আমি সেখান থেকে 3টা তথ্য আপনাদের খেদমতে বলবো, মাত্র 3টা। নাম্বার 1, মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন কোরআনে হাকিমে সূরা সিরাতে মুস্তাকিমের যত ব্যাখ্যার কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন সবগুলির সমষ্টি হলো মুতাবাআতুল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। কার অনুকরণ? একটু কথা বলেন না, কার অনুকরণ? আর কার? রাসূলুল্লাহর। বলেন আর কার? রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আমি জিজ্ঞেস করতে চাই, 30 পারা কোরআনের যত জায়গায় আমরা পড়লাম, পড়াইলাম, দেখলাম, ওয়াজ শুনলাম, ওয়াজ করলাম, কোনো এক জায়গাতে আল্লাহ বা তার রাসূল প্রতিমা পূজার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন? কথা বলেন না কেন? প্রতিমা পূজার জন্য আমাদেরকে ছাড় দিয়েছেন, তুমি ইচ্ছা করলে পূজা করতে পারো। প্রতিমা পূজা যারা করে তাদেরকে সাপোর্ট করতে বলেছেন। তাদের কোনো পূজা মণ্ডপ, কোনো ধর্মীয় উৎসবে শুভেচ্ছা দিতে বলেছেন। আরে মেয়ে কথা বলেন না কেন? আর একজনের বিরুদ্ধে গেলে তখন খুব চিল্লান, আর নিজের ঘাড়ে লাগলে তখন মাথা নোয়ায় দেন। এই হলো চরিত্র এই দেশের মুসলমানদের। ভালো করে মনে রেখেন, আল্লাহ সমস্ত নবী এবং রসুলদেরকে দুনিয়াতে পাঠাইছেন, তারা যে মিশন নিয়ে এসেছিলেন তার ভিতরে বড় এবং প্রথম একটা মিশন হলো সমস্ত নবীগণ মূর্তির পক্ষে না বিপক্ষে? একজন নবী মূর্তির পক্ষে কথা বলেছেন, দেখাইতে পারবেন? আপনার টুপি মাথায় দিয়ে আগামী দিনে কয়েকটা ভোটের আশা করে তাদের শুভেচ্ছা দেন, তাহলে আপনি এখন কার পথে আছেন? কার পথে আছেন? দুর্গা পূজার উৎসব, এই উৎসবের জন্য শুভেচ্ছা জানান, দুর্গা উৎসবকে সার্বজনীন উৎসব বলেন, দুর্গা উৎসবে গিয়ে আবার প্রণাম করেন, দুর্গা উৎসবে গিয়ে তাদের প্রতিমার ভূয়সী প্রশংসা করেন। আপনি কি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন? কথা বলেন না কেন? আমি যদি করি আমি থাকবো, আমি হুজুর, আমি বক্তা, আমি সারা বাংলাদেশের বক্তাদের সভাপতি, সবচাইতে বড় প্ল্যাটফর্ম বক্তাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ, যেটারে আপনি না চিনলেও হাসিনা খুব ভালো করে চিনত, হাসিনার সরকার খুব ভালো করে চিনত। এই জন্য সবচাইতে বেশি টর্চারিং করেছে বিগত সময় আমাদের উপরে, সবচাইতে বেশি। মুহতারাম হাজিরিন,
সেটার আমি চেয়ারম্যান, কেন্দ্রীয় চেয়ারম্যান। আমি যদি দুর্গা উৎসবে গিয়া একটু তাদেরকে শুভেচ্ছা দেই তাতে তো সমস্যা নাই। আর একটু কথা বলেন না কেন? সমস্যা আসে? মনে রাখবেন, বিড়ি যদি সাধারণ কোনো লোক খায় যেই পরিমাণে ক্ষতি হয়, একজন এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে সেম ক্ষতি হয়। এফআরসিএস ডাক্তার বিড়ি খাইলে কোনোদিন বিড়ি ভিটামিনের কাজ দেয় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? একজন এফআরসিএস ডাক্তার যদি বিড়ি খায় তাহলে বিড়ি কি ভিটামিনের কাজ দিবে? বিড়ি তো বিড়ি, যে খাবে তারই ক্ষতি করবে। পূজা তো পূজাই, যেখানে যাবে তারই ক্ষতি হবে। রোজার পূজাকে এক বলবার কোনো অধিকার নাই। রোজার পূজাকে এপিট বলবার কোনো পারমিশন নাই। মুসা, ঈসা, ইব্রাহিম, কৃষ্ণ, তৃষ্ণ অমুক এক, নিঃসন্দেহে ভয়ঙ্কর জাহালতি, মূর্খতার গোমরাহি। এজন্যই রব্বুল আলামিন প্রতিটি রাকাতে রাকাতে ফরজ ওয়াজিব করেছেন। নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, মসজিদ তৈরি করলা, বৃদ্ধাশ্রম তৈরি করলা, আর অনেক কিছু বানাইলা, ভালো। কিন্তু তুমি তোমার গন্তব্যে যেতে থাকলে তোমাকে থাকতে হবে একটা রাস্তার উপরে। সে রাস্তার নাম যেন কি? সিরাতে। আর একটু কথা বলেন না কেন? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? মুতাবাআতুল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ, কোরআনের অনুকরণ, নবী এবং সাহাবীদের অনুকরণ, তার নাম হলো সিরাতে মুস্তাকিম। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে নিজের ইচ্ছায় প্রজ্ঞার জ্ঞান গরিমা দিয়ে কখনো চলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া। এ কারণেই আমাদেরকে সব সময়ের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জমাই দিতে হবে, আল্লাহ আমরা যেই যুগে জন্ম নিয়েছি ঈমান নিয়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলা বড় কঠিন। তুমি যদি আমাকে তোমার দয়ার মাধ্যমে তোমার রাস্তার উপরে চালাও তাহলেই আমি চলতে পারবো, তা যদি না চালাও তাহলে আমি যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হইয়া যাব। আল্লাহর কোরআনে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, ওগো আমাদের রব, লা তুজিগ কুলুবানা, তুমি আমাদের অন্তরগুলাকে বাঁকা করে দিও না, বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আবার তুমি বাঁকা করে দিও না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আর কথা বলার সুযোগ নাই, আমি যাইগা। বিদ্যুৎ আসতে তো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। ও ডিস্টার্ব করবেই, সমস্যা নেই। তাও ভালো 24-এর পরে, 24-এর আগে হইলে তো আরো ডিস্টার্ব করতো। ইয়া আল্লাহ, মাফ করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো মনে হচ্ছে, কি ভালো মনে হচ্ছে লোকজনের আসা যাওয়া। আলহামদুলিল্লাহ, হাতের কাম ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কই রে বাবু? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো 5 মিনিট থাকবো। আর আচ্ছা, 5 মিনিটেই আমি আমার কথাটা বুঝাই দিই। তো আল্লাহ পাক নিজে আমাদেরকে দোয়া শিখাইলে নাই, তোরা আমার কাছে দোয়া করবি। তো কি দোয়া করবি? ছেলের বিয়ের আর মেয়ের বিয়ে? না না, এই দোয়াটা বেশি কর। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
রব্বুল আলামিন আমাদেরকে তুমি রাস্তার উপরে উঠিয়েছো, এখন আর আমাদেরকে রাস্তার থেকে পদচ্যুতি করে দিও না, আমাদের অন্তরটাকে বাঁকা করে দিও না। তুমি যদি আমাদেরকে এই তৌফিক না দাও তাহলে আমরা রাস্তায় টিকতে পারবো না। শুধু কি তাই, বিশ্বনবী, নবীদের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ওগো অন্তর ঘুরানের মালিক আল্লাহ, আমাদের অন্তরটাকে তুমি তোমার দ্বীনের উপরে মজবুত মুস্তাকাম রেখে দাও। কেন? কারণ তুমি যদি আমাদেরকে তোমার দ্বীনের উপরে না রাখো, আমি আমার দক্ষতা, যোগ্যতা, প্রজ্ঞা দিয়ে কখনোই দ্বীনের উপরে টিকে থাকতে পারবো না। এই জন্য মুহতারাম, খুব ভালো করে বুঝবেন সিরাতে মুস্তাকিম কোন পথ, এটা বলেই আমি শেষ করে দিচ্ছি। সিরাতে মুস্তাকিম কোরআনের পথ। সঙ্গত কারণে কোরআন যেখানে পারমিশন দেয় নাই, আমি যত বড় হুজুর, যত বড় বক্তা, যত বড় ইসলামী দলের নেতা, মহানেতাই হই না কেন, সেইখানে গেলে আমি সিরাতে মুস্তাকিম থেকে পড়ে গেলাম, সরে গেলাম। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর রসুলের অনুকরণ। যেখানে গেলে আল্লাহ আর রসুলের অনুকরণ হবে না, সেটাই হলো গোমরাহির পথ। আমি যেই হই 1000 বার হজ করে আসছি, তো কি হয়েছে? 1000 বার হজ করে আসছি, তো কি হয়েছে? যদি আমি আল্লাহ আর তার রসুলের অনুকরণ করতে না পারি, তাহলে আমি সিরাতে মুস্তাকিমের উপরে নেই। সিরাতে মুস্তাকিম কোনটা? যে পথের উপরে নবী এবং সাহাবায়ে কেরাম চলেছেন, সেই পথ। আপনারা একটা কথা বলে শেষ করে দিচ্ছি। নবীদের যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন, এই শরীয়তের বিধানের ভিতরে অনেক বিপরীতমুখী বিধানও ছিল। যেমন এক নবীজির শরীয়তে ছিল, কারো কাপড়ে যদি নাপাক লেগে যায়, পেশাব পায়খানা, কিয়ামত পর্যন্ত ধুইলে ওইটা পবিত্র হবে না, ওই অংশটুকু কেটে ফেলে দিয়ে তারপরে ইবাদতে যেতে হবে। আর এক নবীর শরীয়তের বিধান ছিল, কাপড়ে যদি পেশাব পায়খানা নাপাক লেগে গেছে, এটা ধোয়ারই দরকার নাই, ওইটা নিয়েই সব কাজ চলবে। আমাদের যে শরীয়ত আল্লাহ দিয়েছেন, মুতাদিল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝখানে কি নাপাকি লাগলে কেটে ফেলতে হবে না, আবার ওইটা সহ তুমি নামাজে যেতে পারবা না। কি করতে হবে? এটাকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে 3 নবীর শরীয়তে এক মাসআলা ছিল 3 রকম। কিন্তু পৃথিবীর একজন মাত্র নবী রসুল দেখান, যেই নবী রসুল কোনো প্রয়োজনে, কোনো হিকমতের কারণে প্রতিমার কাছে গেছে, প্রণাম দিয়েছে, প্রতিমার পূজাকে প্রমোট করেছে, তাদের প্রতিমার প্রশংসা করেছে, এমন একজন পয়গম্বর পৃথিবীতে আসে নাই। সঙ্গত কারণে আমার দ্বারায় যদি ওই কাজ হয়ে যায়, আর যাই হোক আমি কিন্তু সিরাতে মুস্তাকিমে নাই। আর যাই হোক আমি কিসে নাই? সিরাতে মুস্তাকিমে নাই। আমার আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কিসের আশায় কি করছি, কার আশায় কি করছি আমরা, কিসের আশায়? আমাদেরকে অনেক বলে, হুজুর আমরা তো একটু ভোটের ব্যবসা করি, ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে হবে, ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গাপূজায় যেতে হবে। কে বলেছে আপনাকে? আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি, তাহলে আমার ওই ভাইদের বুঝে আসবে। বাংলাদেশে কি হিন্দু এমপি ছিল না, মন্ত্রী ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না? কথা বলেন না কেন? কাউন্সিলর ছিল না? ভোটে তো হয়েছে অনেকে, অনেকে তো ভোটেই নির্বাচিত হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন হিন্দু এমপি হওয়ার জন্য তার ভোট লাগলো, এদেশে হিন্দু ভোটার শতকরা কত পার্সেন্ট? 10, 12? কথা বলেন না কেন? 10 অথবা 12 ধরে নিলাম 10%। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 92 বাদ দেন, 80% ধরেন, 80%। 80% মুসলমানদের দেশে হিন্দু ভোট নিয়ে এমপি হওয়ার জন্য কোনো হিন্দুকে কোনোদিন ঈদগাহ মাঠে যেতে হলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। 80% ভোট নেওয়ার জন্য
তোমার 10% ভোটের জন্য নির্লজ্জের মতো প্রতিমার সামনে দাঁড়াও বেহায়া। সারা দুনিয়ার মানুষকে বোকা মনে করছো? 10% ভোটের জন্য তোমাকে দুর্গার কাছে যেতে হবে নাকি? 80% ভোট তো মুসলমানের। এগুলি কথা না, এগুলি হলো মুখের কথা। আসলে অন্তরের ভিতরেই খোদার প্রতি বিশ্বাস ভালোবাসা করো। একজন হিন্দু তার ধর্মের প্রতি এতটুকু শ্রদ্ধা জানালো, 80% মুসলমানের ভোট নেওয়ার জন্য কোনোদিন ঈদগাহ মাঠে যাওয়া লাগলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। আর হিন্দুদের 10% ভোট আমাকে নিয়ে এমপি হওয়ার জন্য যেতে হবে দুর্গায়। সত্যি যদি 10% ভোট ছাড়া আমি এমপি হতে না পারি, ওই ভোটকে আমি লাথি মারি। আমি ওই ভোট দিয়ে এমপি হতে চাই না, ওই ভোট ছাড়া এমপি ছাড়া ঈমান নিয়ে কবরে যেতে চাই। এই জন্য আমার সোজা কথা, সহজ কথা, বিগত কোভিড-19 পৃথিবীতে আক্রমণ করে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল, তার চাইতে অধিক হারে এখন মুসলমানদের ঈমান হানি ঘটতেছে। এখন পথ চলবেন, কথা বলবেন একটু সতর্কতার সাথে। বিগত সময়ের সেই মহারানী একটা মাত্র শব্দ বলার কারণে রান্না করে ভাত খায়া যেতে পারে নাই, একটা মাত্র শব্দ মিস করার কারণে। আর আপনারা কিসের স্বপ্ন দেখে কি করতে চাচ্ছেন? দিনের পথে আসেন, আল্লাহর পথে আসেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কোরআনের আয়াত পড়ছি, দাদার বাড়ি থেকে কোনো গল্প শোনাইতে আসি নাই। আল্লাহ বলেন, ওগো রাসূল আপনি বলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমার জীবনে তো তাই পাবো যা আমার রব আমাকে বাজেট দিয়েছেন। এর বাইরে আমি যেতে পারবো? কথা বলেন না কেন? বাইরে আমি যেতে পারবো না। সঙ্গত কারণে এমন কথা বলবো না, এমন কাজ করব না যার দ্বারায় আমার ঈমান হারায়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন আল্লাহ তাআলা টিকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও বলছি, আপনাদের আজকের যিনি প্রধান মেহমান আল্লামা মাহফুজুল হক, উনি বাংলাদেশের এশিয়ার ভিতরে সবচেয়ে বড় হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ছেলে, জামিয়া রহমানিয়ার মুহতামিম শেখুল হাদিস, হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি, এরপরে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব। তার শব্দচয়ন, তার ইলমি প্রজ্ঞা, এগুলি দেখতে আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন। এজন্য আমি অনুরোধ করব, আমি থাকতে পারতেছি না, হুজুরের খেদমতে থাকা দরকার ছিল, থাকতে পারতেছি না, আমি অনুরোধ করব হুজুর যতক্ষণ কথা বলেন মনে করবেন এক একটা কথা কোটি টাকার চাইতেও দামি আমাদের জন্য। আল্লাহ পাক আমাদের মাহফিলের শেষ পর্যন্ত উপস্থিত থেকে দ্বীনি কাজে অংশ নিয়ে ইসলামী দ্বীনি আমল আর আখলাক পরিশুদ্ধ করবার জন্য উলামায়ে কেরামের কোরআন হাদিসের প্রেসক্রিপশন গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।